দেখো আজকে আমরা আলোচনা করব এখানে টেক্সট বক্স, কুইক পার্টস, ওয়ার্ড আর্ট নিয়ে। দেখো টেক্সট বক্স কী আছে, এখান থেকে আমরা টেক্সট বক্সের মাধ্যমে বিভিন্ন জায়গায় টেক্সট বক্সটা আলাদাভাবে আমরা লিখতে পারবো। এটা জিনিসটা তোমরা বলছি না, তোমরা এটা ভালো করে জানো, এটা নিয়ে আলোচনা হয়েছে। টেক্সট ডিরেকশান যেদিকে করবো সেদিকে টেক্সটটাকে লেখা হবে সেটা। আর এখানে তো আমরা ডাইরেক্ট কোনো লিঙ্ক অ্যাড করতে পারবো। এখানে বক্সের আমরা কালার চেঞ্জ করতে পারছি, এখানে শার্প ফিল যে কোনো কালার দিতে পারবো, এখানে আউটলাইন দিতে পারবো যে কোনো রকমের আউটলাইন, এখানে চেঞ্জ যে কোনো শেপ আমরা চেঞ্জ করে নিতে পারবো এখান থেকে। এখানে শ্যাডো আলাদা চুজ করে নিতে পারবো, শ্যাডো আলাদা সরিয়ে দিতে পারবো, শ্যাডোটাকে বাম দিকে বা উপরের দিকে সরাতে পারবো। এরপরে 3D এফেক্টস যদি যাই আমরা, 3D এফেক্টস কোন দিকে রাখবো। এছাড়া 3D এফেক্টসে যে বিভিন্ন কালারগুলো হয় সেই কালারগুলো আমরা অন্য কিছু চুজ করতে পারবো। দেখো কালার চেঞ্জ করেছি। পজিশন আমরা কোন দিকে রাখতে চাই, দেখো এখানে দেখো কোন দিকে রাখতে চাইছি, মাঝখানে একদম মিডিলে ধারে এভাবে আমরা রাখতে পারি। এটা টেক্সট র্যাপিং মানে এর উপরে টেক্সটটাকে সরানোর জন্য এভাবে টেক্সট র্যাপিং ইউজ করতে পারি বিভিন্নভাবে। সেন্ড ব্যাক লেখার পিছনে যাওয়ার জন্য, লেখা আগে আসার জন্য অ্যালাইন বাম দিকে ডান দিকে। তো রোটেট আমরা এটাকে ঘুরিয়ে দিতে পারি, ফ্লিপ ভার্টিক্যাল করে দিতে পারি, এটাকে আমরা এটা হরিজন্টাল করতে পারি। দেখো এভাবে আমরা চারিদিকে ঘুরিয়ে দিতে পারি। তো এটা এই ছিল এটা। এবার আছে আমরা এটা টেক্সট বক্স গেল। টেক্সট বক্স এরকম বিভিন্ন ভাগে আমরা যেভাবে লিখতে পারি, হেডার ফুটারের মাধ্যমে আমরা দিতে পারি। তো টেক্সট বক্সটাকে আমরা এভাবে যে কোনো জায়গায় ধরো প্রপার কোনো একটা জায়গায় আমরা এটাকে লিখব। তো আমরা টেক্সট বক্সটাকে জাস্ট সরিয়ে এখান থেকে নিয়ে আমরা এখানে দিতে পারি, টুক করে সরিয়ে এখানে জাস্ট শুধু লিখতে পারি কম্পিউটার। তো এটা টেক্সট বক্স ছিল। এরপরে টেক্সট বক্স কুইক পার্টস আছে। কুইক পার্টসের ডকুমেন্ট প্রপার্টি দেখো, আমরা ধরো এখানে আমি এটা ডিলিট করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর দেখো এখানে ধরো লুকস আছে, তাহলে এখানে আমরা ধরো কোনো একটা অথরের নাম দেবো, যে কোনো অথর, ধরো উইন্ডোজ 7 ধরো নাম দিলাম। এখানে ধরো আমরা কোনো কোম্পানির অ্যাড্রেস দেবো, তাহলে তার জন্য আমরা ডকুমেন্ট প্রপার্টির হেল্প নিতে হবে। কোম্পানির অ্যাড্রেস দিলাম, ধরো google.com একটা অ্যাড্রেস দিলাম। তো এই জন্য কি আমরা কোম্পানির ডকুমেন্ট প্রপার্টির হেল্প নিচ্ছি। বিভিন্ন রকম আমরা দিতে পারি, কোম্পানির ফোন নাম্বার দিতে পারি, ফ্যাক্স নাম্বার দিতে পারি, ইমেল দিয়ে অ্যাড্রেস দিতে পারি, বিভিন্ন কমেন্ট অ্যাড করতে পারি এর মাধ্যমে এখানে আমরা। এরপর আছে ফিল্ড। ফিল্ডের কাজটা কী আসছে, ধরো এখানে আগে দেখিয়ে দিই। এখানে আমাদের অথর লেখা আছে, দেখো এখানে অথর লেখা আছে, এখানে ফাইল সাইজ লেখা আছে, বিভিন্ন এখানে ফাইল নাম লেখা আছে। তো অথর এটা কে লিখেছে, এটা এই যে পুরো ডকুমেন্টটা হচ্ছে, ডকুমেন্টটা কে লিখেছে। তাহলে এখানে আমরা ফিল্ডে আসবো, এখানে দেখো অথর লেখা আছে, অথর জাস্ট ক্লিক করব। ফার্স্ট ক্যাপিটাল মানে লেখার প্রথমটা শুধু ক্যাপিটাল হবে, ওকে করে দেবো। দেখো এটা উইন্ডোজ 7-এর মাধ্যমে এটা লেখা হয়েছে। ফাইল নেম, দেখো ফাইল সাইজ কী আছে, তাহলে এখানে আসবো আমরা, ফিল্ডে যাব, এখানে দেখো ফাইল নেম, ফাইল সাইজ সব লেখা আছে। তো ফাইল সাইজ যদি ক্লিক করে দেখো এখানে ওকে করে দেখো, তাহলে 49,664 ফাইল সাইজ এটা। তো এইভাবে আমরা কী করতে পারি, এটা ফিল্ডের হেল্প নিতে পারি বিভিন্ন। এরপর আছে বিল্ডিং ব্লকস অর্গানাইজেশন। এটা কি হচ্ছে, এটা একাধিক সব দিকে হেডার ফুটার কভার পেজ ইকুয়েশানস মানে সামেট্রিক ম্যাথমেটিক্যাল যে বিভিন্ন ইকুয়েশান সেইগুলো থেকে শুরু করে আমরা সব কিছু এর মাধ্যমে করতে পারবো। দেখো আমরা ফুটার হেডার নিতে পারি, এখান থেকে ফুটার নিতে পারি, বিভিন্ন রকম পেজ নাম্বার তৈরি করতে পারি। তো এইটার মাধ্যমে আমরা এই যে বিল্ডিং ব্লকস অর্গানাইজেশন এর মাধ্যমে আমরা সমস্ত কিছু জানতে পারি। বিভিন্ন কভার পেজ আমরা তৈরি করতে পারি। খেয়াল রেখে যখনই আমরা এটা করব, এটা কিন্তু অটোমেটিক্যালি ফার্স্ট পেজে চলে আসবে আর সেকেন্ড পেজে লেখাগুলো চলে যাবে। যেমন একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো ধরো এটা আমরা সিলেক্ট করেছি, ঠিক আছে, ইনসার্ট করেছি, তাহলে দেখো এটা কিন্তু ফার্স্ট পেজে চলে এসছে আর বাকি সব লেখাগুলো কিন্তু সেকেন্ড পেজে চলে গেছে। তো এইবারে দেখো আর কি বাকি আছে, গেট মোর, এটা অনলাইন থেকে আমরা বিভিন্ন রকম আরও অনলাইন থেকে আনতে পারি। আর সেভ সিলেকশনস, এটা আমরা কীভাবে সেভ করতে পারি, দেখো তো আমরা এখানে গিয়ে এখানে ইনসার্টে গিয়ে আমরা ধরো কোনো একটা ধরো হেডার নিলাম। তো হেডার নিয়েছি, যে হেডার নিয়ে যে কোনো একটা ধরো আমরা ক্লিপার ধরো একটা যে কোনো একটা শেপ নিয়েছি, যে কোনো একটা যদি শেপ নিই আমরা। তো এরপর আমরা চলে যাবো কোথায়, কুইক পার্স চলে যাবো। দেখো কুইক পার্সে গিয়ে দেখো সেভ সিলেকশনস টু কুইক পার্স। এবার এখানে আমরা যে কোনো নাম দিয়ে, কম্পিউটার নাম দিয়ে আমরা সেভ করে দিতে পারি, ওকে করে দিলেই এটা সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের টোটাল পুরো টেক্সট বক্স, কুইক পার্স আর ওয়ার্ড আর্ট।